এবারে থাকছে অর্থ ও বাণিজ্য সংবাদ। একীভূতকরণের সম্মতি দিয়েছে ইউনিয়ন ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে এই সম্মতির কথা জানায় ব্যাংকটি। এদিকে ব্যাংকটি থেকে ২৮,০০০ কোটি টাকা ঋণের নাম করে নিয়ে গেছে এস আলম গ্রুপ। সাইদ আরমানের রিপোর্ট। মার্জার নিয়ে বৈঠকের চতুর্থ দিনে ইউনিয়ন ব্যাংকের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। মার্জারের বিবেচনায় থাকা ৫ ব্যাংকের সঙ্গে ধারাবাহিক এই বৈঠকে অনলাইনে যোগ দেন গভর্নর আহসান এইস মনসুর। কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ইউনিয়ন ব্যাংকের পর্ষদ আর ব্যবস্থাপনা দল ছিল বাংলাদেশ ব্যাংকের মিলনায়তনে। বৈঠক শেষে ব্যাংকের চেয়ারম্যান জানান তারা মার্জারে সম্মত। গভর্নর সাহেব অন্তত আরও 5টা মার্জার হইতে পারে, অ্যামালগামেশন হইতে পারে, রিকনস্ট্রাকশন হইতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেল আউট হইতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা চিন্তা করব। তো আপনাদের মতামত কি? যে আমরা তো আমাদের সাথে দ্বিমত পোষণ করতে পারি না। ডিপোজিটারের টাকা আমরা সংরক্ষণ করতে হবে, তাদের দাবি মেটাতে হবে। আমরা তাদেরকে এটাই বলতে চেয়েছি যে আমরা ইন দি ফিল্ড আমরা খুবই অসুবিধার ভিতরে আছি, কারণ সবসময় ডিপোজিটাররা তাদের টাকা নেওয়ার জন্য আসে। এ সময় চেয়ারম্যান সাংবাদিকদের জানান এস আলম গ্রুপ ব্যাংকটি থেকে প্রায় ২৮,০০০ কোটি টাকা নিয়ে গেছে, যা মোট ঋণের ৯২%। বিপরীতে জামানত নেই বললেই চলে। ফলে এখন আমানতকারীদের অর্থ ফেরত দিতে তারা পারছেন না। এখানে প্রায় ৯২% যে টাকা যেভাবে ওনাদের হাতে চলে গেছে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায়, যার এগেন্সে কোনো কোলেটারাল নাই, আমানত নাই, সিকিউরিটি নাই, লোকজন খুঁজে পাওয়া যায় না, এগুলিতে আপনারা বিভিন্ন সময় যে রিপোর্ট করেছেন সেই রিপোর্টগুলি কিন্তু একেবারেই সত্য। বিকেলে মার্জারে আপত্তি থাকা এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক এতে যোগ দেন। যুক্তি উপস্থাপন করেন কেন তারা মার্জারে আপত্তি করছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।